আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মান শ্রদ্ধা বা যে ইজ্জত ছিল, এইটা যে অধোগামী অর্থাৎ পতনোন্মুখ এবং মনে হচ্ছে যে একেবারে জিরোতে চলে আসছে। আগে যেভাবে তাকে সম্মানসমীহ করা হতো, যেভাবে মান মর্যাদা দেওয়া হতো, যেভাবে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হতো, মনে হচ্ছে যে আন্তর্জাতিক সমাজ আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অনেকে হয়তো এটাও উপলব্ধি করতে পারছে যে তারা অপাত্রে ঘি ঢেলেছে। কথাটা কেন বললাম, এই যে হঠাৎ করে একটা খবর সামনে চলে আসছে যেটা সবাই অলরেডি জানে, বাট এই খবরটার মাহাত্ম্য অনেকে ধরতে পারে নাই, আমার কাছে সেটাই মনে হয়। খবরটা কি? ডক্টর ইউনূসকে ঋণ দিবে না IMF, অর্থাৎ IMF থেকে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু লোন নেয় মানে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর জন্য নেয়, এবং এইটা তো ওই বিদেশের ব্যবসা বাণিজ্য চালু, বিশেষ করে আমদানি ব্যয় নির্বাহের জন্য এটা প্রয়োজন। তো বাংলাদেশও টাইম টু টাইম এই লোন নেয়। তারপরও যদি আমরা জানি যে বাংলাদেশের রিজার্ভ মোটামুটি সন্তোষজনক বলা যায়, ঋণ নিতেই হবে এমন কোনো কথা না, কিন্তু অনেক ক্ষেত্রে ঋণ নেয় এক্সট্রা সিকিউরিটির জন্য, যে হঠাৎ করে যদি রপ্তানিতে কোনো ঝামেলা হয় বা বৈদেশিক মুদ্রার রিজার্ভে যদি কোনো ঘাটতি হয়, তখন আমদানি ব্যয় কীভাবে মিটাবে, এই জন্যেও কিন্তু অনেকে ওই যে ঋণ টিন নিয়ে থাকে। তো এতদিন ধরে বাংলাদেশ কিন্তু একটা খুব ভালো কাজ দেখিয়ে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কখনোই এই যে ঋণ যে নেওয়া হয়, তো এগুলোতে কিস্তিতে কিস্তিতে শোধ দিতে হয়। বাংলাদেশ কিন্তু অলওয়েজ কিস্তিতে কিস্তিতে শোধ দিতে পারছে, কখনো কিন্তু ডিফল্টার হয় নাই। এটা কিন্তু ভালো একটা লক্ষণ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা জানি যে আমেরিকা ডিপ স্টেট বসিয়েছে এবং এই IMF বস্তুত আমেরিকাই নিয়ন্ত্রণ করে। কি অদ্ভুত ব্যাপার, আমেরিকা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসালো, সেই আমেরিকাই এখন IMF-এর মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সেই IMF-এর ঋণ দিতে রাজি হচ্ছে না, একেবারে শটান বলে দিয়েছে দেওয়া যাবে না। বাংলাদেশে এখন একটা ইলেকশন হতে হবে, যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে হয়তো ঋণ দেওয়া যেতে পারে। এখন এইটার মাহাত্ম্য কী, এই খবরটার মাহাত্ম্য কী অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু মাহাত্ম্য ভয়ঙ্কর। দেখেন, যে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় বসালো, অন্তত আর যাই হোক সেই আমেরিকার তো আস্থা থাকা উচিত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই যদি ঋণটা দেওয়া হয় তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে, তাই না? ঋণ দিলে তো ফেরত দিতে হবে। দুনিয়ায় এমন কোনো পাগল অথবা প্রতিষ্ঠান নাই যে নাকি অন্য কাউকে ঋণ দিবে অথচ ফেরত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। অথবা ব্যক্তিগতভাবে আপনি নিজেও চিন্তা করে দেখেন, হয়তো কোনো লোক এসে আপনার কাছে 100 টাকা ধার চাইল, কিন্তু সে টাকা ফেরত দিতে পারবে এ ব্যাপারে আপনার কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ আপনি নিশ্চিত না যে ও টাকাটা ফেরত দিতে পারবে কি না। তো আপনি কি তাকে টাকা দিবেন? কখনোই দিবেন না। একমাত্র পাগল আর উন্মাদ হয়তো দিতে পারে, আদারওয়াইজ কেউ দিবে না। আন্তর্জাতিক ঋণ IMF অথবা ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি এরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশকে লোন দেয়, সেক্ষেত্রেও কিন্তু ফর্মুলা একই, এমন দেশকে লোন দিবে যারা নাকি ফেরত দিতে পারবে, তাই না? এখন যে IMF-এর পরিচালকের ভূমিকায় আমেরিকাই বস্তুত IMF-কে সবচেয়ে বেশি টাকা পয়সা দেয় এবং তাদের টাকাই বস্তুত ঋণ টিন দেওয়া হয়, এবং এই IMF বস্তুত আমেরিকার প্রেসক্রিপশনে চলে। এখন আমেরিকা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় বসায়, তাহলে আর যাই হোক IMF থেকে ঋণ পাইতে গেলে, এবং অতীতে যেহেতু বাংলাদেশের রেকর্ড খুব ভালো, তাহলে তো IMF থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তথা বাংলাদেশকে টাকা দিতে কোনো সমস্যা তো হওয়ার কথা না। বরং কোনো সমস্যা থাকলে আমেরিকা আরও বলবে IMF-কে, এই বেটা তাড়াতাড়ি টাকা দে, আমি তারে ক্ষমতায় বসিয়েছি, আমার কিছু ধান্দা আছে, তাহলে টাকা দিবি না, না দিলে সমস্যা হবে। তো অর্থাৎ এখানে আমেরিকা আরও শর্তপ্রণোদিত হয়ে এই IMF-কে বাধ্য করবে যে এই বেটা টাকা দে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো। তার মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এই আমেরিকার যে আর কোনো সুদৃষ্টি নাই, এই IMF থেকে টাকা ছাড় না দেওয়া এটা কিন্তু তার নির্দেশক, তাই না? একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একই সাথে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এটা যে প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত,
এই সরকারের যে উপদেষ্টা আছে বা তাদের যে সাব উপদেষ্টা বা বিভিন্ন স্টাফ অফিসার ইত্যাদি, এবং গোটা বাংলাদেশে যে বা যারাই আছে তারা সে দেদারসে লুটপাট করছে, দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, সেটারও একটা নির্দেশক। কীরকম? মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে লোন দেওয়া হবে, আমি যতটা জানি যে 90 কোটি ডলার বা 900 মিলিয়ন ডলার এইটাই নাকি দেওয়ার কথা। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরা যাক এই ঋণটা দিল, ধরা যাক, কিন্তু এই ঋণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিসে খরচ করবে? খালি যে একেবারে ওই যে বৈদেশিক বাণিজ্যের জন্য অর্থাৎ কিছু আমদানি করলো ওই উদ্দেশ্যে খরচ করবে তা তো না, আরও অন্যান্য উন্নয়নমূলক অনেক কিছুতে খরচ করবে, তাই না? তো আইএমএফ তাহলে টাকাটা দিল না কেন? দিল না এই কারণে, আইএমএফ খোঁজখবর নিয়ে দেখছে, কারণ আইএমএফের অফিস তো বাংলাদেশেও আছে, তাই না? তো তারা খোঁজখবর নিয়ে দেখছে যে বর্তমান সরকার এবং তার চেলা চামুন্ডা, তার উপদেষ্টা, তার এবং একই সঙ্গে বাংলাদেশের আমলা, পুলিশ, বিডিআর, মিলিটারি মিলে সবাই মিলে মোটামুটি যে যেভাবে পারছে লুটপাট করছে। তো এখন 90 কোটি ডলার, 90 কোটি ডলার মানে কত? প্রায় 10,000 কোটি ডলারের উপরে, তাই না? 10,000 কোটি টাকার উপরে। তো এই 10,000 কোটি টাকা যদি আইএমএফ বাংলাদেশকে দেয়, তাহলে দেখা যাবে যে উইদিন 1 মান্থ অন্তত 2 মাসের মধ্যে এমন কিছু বোগাস প্রকল্প তৈরি করা হবে যে প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো সব লুটপাট হয়ে যাবে। বোগাস প্রকল্প বোঝেন তো? মনে করেন যে সেনাবাহিনী অথবা মনে করেন যে কোনো সরকারি কর্মকর্তা বা কোনো উপজেলা বা জেলা লেভেলে দেখাবে কি জানেন, এক জায়গায় একটা পুকুর কাটবে। তো ওই পুকুর কাটতে খরচ করবে 1 কোটি টাকা, বুঝছেন? কাটার কয়েকদিন পরে আবার একটা প্রজেক্ট তৈরি করবে, এইবার ওই পুকুরটা কী করবে? বুঝাবে, মানে ভরাট করবে। ওই যে তারপরে কি করবে, ওই আবার ওই ভরাট করতে আর 1 কোটি টাকা। বাস্তবে কী হবে, ওখানে পুকুর কাটবেও না, ভরাটও করবে না, বুঝছেন? মাঝখান দিয়ে বাউচার করে 2 কোটি টাকা কিন্তু আত্মসাৎ হয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে আইএমএফ চিন্তা করছে যে এই 90 কোটি ডলার বা 900 মিলিয়ন ডলার যদি এই সরকারকে দেওয়া হয়, সেইটা কমপ্লিটলি লুটপাট হয়ে যাবে। এবং আরও এই কারণে লুটপাট হবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে তাদের তো ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিতেই হবে, আর তো বেশি দিন নাই, এই যে কয়েকদিন আছে এর মধ্যেই তো আখের গুটাতে হবে, এরপরে তো আর সময় পাওয়া যাবে না, তাই না? এখন তো রীতিমতো আজান দিয়ে লুটপাট হবে, একেবারে আজান দিয়ে লুটপাট হবে। কিন্তু আইএমএফ তো বিষয়টা বুঝে ফেলছে যে এই টাকা এখন দিলে পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা আসবে তারা কিন্তু গড়িমসি করবে, তারা কিন্তু আইএমএফকে বলবে যে তোমরা একটা অনির্বাচিত সরকারকে কেন টাকা দিছো, এখন আমরা এই টাকা পরিশোধ করতে পারবো না। আর ওদেরকে যে টাকা দিয়েছো ওরা তো লুটপাট করছে, দুর্নীতি করছে, এবং তারা লুটপাট করে সব নিয়ে ভেঙে গেছে। তো এই যে বা যারা এই সরকারে আসুক ক্ষমতায়, তাদের সাথে কিন্তু একটা গ্যাঞ্জাম হবে, আইএমএফের সাথে কিন্তু একটা সম্পর্কের অবনতি হবে, এবং এটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খারাপ হবে। আইএমএফ এই জন্য সতর্কতামূলক হিসাবে এই টাকা দেয়নি, যাতে করে লুটপাট করতে না পারে। এবং সত্য কথা বলতে কি, এটা তো খুব ভালো করেই জানেন যে এখন তো যেহেতু সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের তেমন টাইম নেই, তো যে বা যারা অলরেডি ঘুষ দুর্নীতিতে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে এবং আখের গুটানোতে ব্যস্ত হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে টাকা পাচার করে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তাহলে তারা কি করবে? এই মাত্র অল্প কয়েকদিন, মনে করেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই না? তাহলে মাত্র হাতে 3-3.5 মাস আছে, তাই না? এর মধ্যে যত পারা যায় লুটপাট করবে না? এখানে ওই আইএমএফ টাকা দিয়েছে না, কে টাকা দিয়েছে, এইগুলো সেটা লোন নাকি, এগুলো তো কেয়ার করবে না। তারপরে ভেগে যাব ওই টাকা টুকা নিয়ে, তারপরে লোনে কে দেবে বা কাহারা দিবে, তাতে বাংলাদেশ গোল্লায় গেল না, বাংলাদেশ ব্যাংকক্রাফ্ট হয়ে গেল বা বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, এটাতে তো তার কিছু যায় না। ততদিনে তো সে পগার ফাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে রঙ্গ তামাশায় লিপ্ত থাকবে, তাই না? আইএমএফ বস্তুত পরবর্তী সরকারের সাথে সম্পর্ক নষ্ট না করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কমপ্লিটলি অযোগ্য, অথর্ব, দুর্নীতিগ্রস্ত একটা সরকার, এই যে লোন দিল না, সেটা কিন্তু তারই একটা নির্দেশ করে, একটা নিদর্শন, একটা ইঙ্গিত। আমি জানি না এটা কতজনে বুঝছে, বাট আমি তো বুঝলাম, আমার কিন্তু বুঝতে কোনো সমস্যা হয় নাই। এবং এই জন্যে বলছে যে নির্বাচিত সরকার তাড়াতাড়ি নির্বাচন দাও, নির্বাচন দিলে পরে যারা নাকি নির্বাচিত সরকার আসবে তাদেরকে ঋণ দেবো। হ্যাঁ, যারা নাকি নির্বাচিত সরকার হবে তাদের একটা জবাবদিহিতা থাকবে না, যদিও তাদের লোকজনও লুটপাট করবে, আমরা জানি।
কিন্তু সেক্ষেত্রে লুটপাটের একটা সীমা থাকবে। মনে করেন যে 100 টাকার মধ্যে হয়তো 20-25-30 টাকা লুটপাট করবে, বাট বাকি 70 টাকা কিন্তু খরচ করতে হবে, কারণ তাদের একটা জবাবদিহিতা আছে না। অতএব এই জন্যে তারা কিন্তু লুটপাট একটু কম করবে। কিন্তু বর্তমান সরকারের লোকজন বা চেলা চামুন্ডা বা যে যারা যেখানে আছে তারা কিন্তু কোনো সীমা পরিসীমা রাখবে না, 100 টাকার 100 টাকাই লুটপাট করবে। কারণ এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই, কারোর কাছে জবাবদিহিতা করার তো কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজে এসে ক্ষমতায় বসছে নাকি? উপদেষ্টারা কি নিজে এসে ক্ষমতায় বসছে নাকি? না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে আমি তো উপদেষ্টা হতে চাই নাই, প্রধান উপদেষ্টা, তোমরাই তো ডেকে টুকে নিয়ে আমাকে বসিয়েছো। তো তাহলে এরপরে যা হয় হোক, আমার দোষ কি? লোকজন তো খারাপ, তোমাদের দেশের লোকজন খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের তখন বক্তব্য হবে বাংলাদেশ তার দেশ না, কারণ সে তো অন্য দেশের পাসপোর্টধারী মানুষ, তাই না? সে বলবে কি জানেন, যদি তাকে জিজ্ঞেস করা হয় এই টাকা লুটপাট নিয়ে, তখন বলবে যে আমার কী দোষ, আমি তো হতে চাই না, আমার ডেকে ডুকি নিয়ে বসিয়েছে। তারপর তোমাদের দেশের লোকজন খারাপ, তাদেরকে কোনোভাবে লাইনে আনা যায় না, তো আমার তো কিছু করার ছিল না, আমি তো সর্বাত্মক চেষ্টা করছি, বুঝছেন? যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে এই ধরনের কথা বলারও যাতে সুযোগ না দেওয়া হয়, IMF সেই ব্যবস্থাই নিয়েছে। চিন্তা করে দেখছেন, যে আমেরিকার মদদে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, IMF টাকা দিতে না চাইলেও, IMF তো আমেরিকা প্রভাবিত, আমেরিকারও বাধ্য করবে না IMFকে, এই টাকা দে, তারা কিন্তু দেয় নাই। তাহলে এবার বুঝছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন কী ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। এ থেকে কিন্তু সাধু সাবধান। এবং আমি নিশ্চিত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা নাকি শুনছি বিভিন্ন দেশে চলে যাবে, এ ধরনের নাকি প্ল্যান পায় তারা আছে, খালি কি উপদেষ্টা নাকি, উপদেষ্টা কয়জন? এদের যে সেলা চামুন্ডা যেগুলো আছে, কয়েক শত হবে না, একেবারে আজান দিয়ে এখন দেখবেন লুটপাট করবে, আজান দিয়ে ঘুষ খাবে, আজান দিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করবে। কারণ হাতে তো মাত্র 3.5 মাস রে ভাই, বোঝেন নাই? ধন্যবাদ।